মৃত বলেছে, মৃত মৃত বলে ঘোষণা করছে। মানে তেল দিয়ে ঘুমাও। একটা ভূত হয়ে গেছে। ভূত হয়ে কি করবেন এবার? কি করার লোকে স্টেয়ে বসতে হবে, গাড়ি উঠতে হবে, গাড়ি উঠতে হবে। যদি তোমাকে কোনো জায়গায় যেতে হয় এই ধরনের নোটিশ আসবে, তার আগে কোনো জায়গায় যাবে না। আমার দিয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন, আর আমার বাবা দিয়েছে ডেট। মানে তোমার বাবা বেঁচে আছেন? বেঁচে আছে। মিটিং মিছিল করার এখন দরকার নেই, দরকার লাগলে মিটিং মিছিল করতে হবে। খবর কি দিয়েছে, হয়েছে? নিত্য খবর দিয়েছে। হ্যাঁ, তারপরে আপনি কি করলেন? আপনার এই কাগজপত্র সব জোগাড় করে এইখানে আসলাম। কি কি কাগজ নিয়ে গেলেন? এই সব জমি, এই পাসপোর্টের আধার কার্ড, আই কার্ড। তারপরে মেনেছে যে আপনি বেঁচে আছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন মেনেজ কিনা আপনি সেরকম জানি জানেন না? না। আপনি বলেননি যে আমি মৃত, তো আমি তো হেঁটে বেড়াচ্ছি। হেঁটে বেড়াই জানু ভূত হয় কি কি হয়। ভূত হয়ে গেছে? হ্যাঁ বলেছেন সেটা? হ্যাঁ, তারা ভূত হয়ে গেছে। তো ভূত হয়ে কি করবেন এবার? কি করার লোকে স্টেয়ে বসতে হবে, গাড়ি উঠতে হবে, গাড়ি উঠতে হবে। হ্যাঁ, মৃত বলেছে, মৃত মৃত বলে ঘোষণা করছে। তারপরে কি বললেন আপনারা? আর বললাম আমরা মৃত, বলে হ্যাঁ এখন ঘোরো, এখন 15 তারিখ 14 তারিখ কি আসবে তারপরে হবে। 14 তারিখের পরে দেখবে আপনারা বেঁচে আছেন কি? হ্যাঁ, বলে এখন তোমরা মরে গেছো, এখন মরে গেছো। বললো যে পরে ব্যবস্থা করা হবে। হ্যাঁ, এই বলছে যে তোমরা এখন উত্তেজিত হয়ে না, হ্যাঁ তোমার দেশে ঠিক আছে, ব্যবস্থা করা হবে। হ্যাঁ, তা আমরা 2002 সালে তো নাম ছিল আপনার। সব আছে, এই তো কাগজ সব হাতে আছে, কোনো অসুবিধা নেই। আমাদের আইডেন্টি কার্ড, জমির কাগজপত্র সমস্ত আছে আমাদের। হ্যাঁ, কিন্তু আমরা বললুম যে তোমাদের ভরসা আমরা কি করে থাকবো, কেননা আজকের ধরো আমাদের জ্যান্ত মানুষের মৃত্যু করেছো, আর তোমরা এই থাবির দিয়ে হয়তো টাইম পাস হয়ে গেলি, তখন আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা বলছি সেই জন্য আমরা শুনে জানিয়েছি। এর আগে ডাকা হয়েছিল, আবার ডাকা হচ্ছে। হ্যাঁ, আমরা ওই বেকার ভাতা পাচ্ছি এবং জমির টাকা পয়সা দিচ্ছে, সেসব তো সব আটকে দেবে। ওই জন্য আমরা মানে অসচেতন হয়ে যাচ্ছি, বলে আমরা তাহলে খাবো কি? সরকার চাল দিচ্ছে, সে চালও দেবে না, মরে গেলে আর মরে লোক দেবে খাদ্য। ওই জন্য আমরা আতঙ্ক হয়ে এখানে চলে এসেছি, বুঝলে? আমার দিয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন, আর আমার বাবা দিয়েছে ডেট। মানে তোমার বাবা বেঁচে আছেন? বেঁচে আছে। বেঁচে আছেন। ফর্ম ফিল আপ করেছে? 2002 সালে নাম ছিল? 2002 সালে নাম ছিল। বলছি, তোমরা কত বছর ধরে আছো, কত পুরুষ ধরে আছো ওখানটায়? ওটা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু অনেক বছর ধরে আছে। আমার বাপ দাদা ও দাদা সব এখানে জানে। সব ওখানেই জানো? সব এখানে জানে। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি কানমারি, হ্যাঁ, হরিয়াট। এখানে আমারই সন্দেশখালী। সন্দেশখালীতে। আচ্ছা, বলছি তারপরে তোমরা কি করলে এই নোটিশ পাওয়ার পরে? নোটিশ পাওয়ার পরে ভাইজানের কাছে আসলাম, ভাইজান যেটা করলো সেটাই করবো। ভয় পাচ্ছ কি? না না, ভয় পাওয়ার কিছু নেই। মানে তেল দিয়ে ঘুমাও। যদি কেউ এই ধরনের আমার নোটিশ আসবে, যদি নোটিশ এসেছিল তোমার, একটা নোটিশের কপি দাও তো। এই দেখো, যদি তোমাকে কোনো জায়গায় যেতে হয় এই ধরনের নোটিশ আসবে, তার আগে কোনো জায়গায় যাবে না। ঠিক আছে, এই ধরনের নোটিশ আসবে, আসলে যাবে। আর নোটিশ আসলেও তোমাদের যারা নেতৃত্বরা আছে কথা বলবে, তারাকে যাবে না। ঠিক আছে, কি আর গ্রামে যা বলে দাও, কোনো জায়গায় মিটিং মিছিল করার এখন দরকার নেই, দরকার লাগলে মিটিং মিছিল করতে হবে। কিন্তু এই মুহূর্তে যে কথা বলেছি, কোনো মিটিং করার লাগবে না। না, আপনাকে তো এরা ডাকেই না, আপনি কেন যাবেন? ডাকলে তো যাবেন, ডাকেন, আমি কেন যাব? হ্যাঁ, নোটিশ দিলে তো জানাবেন। নোটিশ দেওয়ার রাইট নাই, আপনি ভারতীয় না বেটা জিজ্ঞাসা করেন। ঠিক আছে বাপ, 1 মিনিট দাঁড়ান।